22 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও কৌশলে নানা মাধ্যমে প্রচারণা চালাচ্ছে মাদারীপুরের প্রার্থীরা। অভিযোগ আসছে আচরণবিধির লঙ্ঘনের ভোটাররাও নজর রাখছেন প্রার্থীদের কর্মকাণ্ডের দিকে। মাদারীপুরের ভোট ও ভোটার নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ ও কাজী মনিরুজ্জামান। জাওয়াদ, নির্বাচনে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা মাদারীপুরের ভোটারদের জানাবেন? এখানে আপনি আরেকটি বিষয় বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছিল এবং এখানে যারা ভোটার রয়েছেন তারা কেমন ধরনের প্রার্থী চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা যখন খোঁজখবর রাখছিলাম প্রার্থী এবং ভোটারদের এই পরিসরে সেটি উঠে আসছিল। আমরা এই নিয়েই আরও কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী কাজী মনির ভাই আপনাকে আমাদের এসে স্বাগত জানাচ্ছি। যে আপনি তো এই অঞ্চলের সংবাদ সংগ্রহ করেন, আজকেও আপনি ঘুরেছেন আমাদের সাথে। যেটি বলছিলাম যে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ উঠছে, যদিও আনুষ্ঠানিক প্রচারণা 22 তারিখে। আপনি আসলে কি দেখছেন, যে অভিযোগের কি সত্যতা আছে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। প্রার্থীরা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে কিন্তু তারা গাড়িবহর সহকারে তাদের রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ নিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং ভোট চাচ্ছেন বা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আসলে ভোটাররা নজরে নিচ্ছেন, একেবারে ছেড়ে দিচ্ছেন তেমনটা কিন্তু না। তারা বলছেন যে এই ভোটের আগেই প্রার্থীরা কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বা তাদের যে পরিবর্তন আসার কথা ছিল, তারা যে পরিবর্তনের কথা বলছিল সেগুলি কিন্তু নাই। তারা প্রথমেই কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, অর্থাৎ আচরণবিধি লঙ্ঘন করছেন। আপনি যে বলছেন যে এই যে যারা ভোটাররা তারা সচেতন ভোটার, তারা এটার দিকে নজর রাখছেন, তাহলে সামগ্রিকভাবে আপনি আসলে কি দেখেছেন? ভোটাররা কেমন প্রার্থী চাচ্ছে বা তাদের আগ্রহের দিকটা আসলে কোথায়? ভোটাররা কিন্তু আসলে প্রার্থী চাচ্ছেন তাদের কথা এবং কাজের যাতে মিল থাকে এমনটাই, কিন্তু শুরুতেই কিন্তু সেই মিলটা অনেকটা অমিল পাচ্ছেন তারা, এবং তারা যে প্রতিশ্রুতি তার দিচ্ছেন সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন হয় এরকম প্রার্থী চাচ্ছেন। এই অঞ্চলটা কিন্তু আসলে রাজনৈতিক বিরোধ একটি অঞ্চল, সেটি আমরা দেখছি আপনি বলছিলেন, কিন্তু কেমন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী রয়েছেন এখানে? প্রার্থীরা কেমন এখানে আসলে সেই স্বভাবতই আগের মতোই তারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বানাবেন, এখানে মেডিকেল কলেজ বানাবেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন করবেন, বেকারত্ব ঘুচাবেন। কিন্তু আমি দেখেছি যে দীর্ঘদিন ধরেও কিন্তু এখানে দুইটি টেক্সটাইল মিলস রয়েছে, একটি রয়েছে আচ্ছা, সেটি বুঝলাম যে একটা অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল মিলের সেগুলোর উন্নয়ন দরকার বা সেগুলো চাচ্ছেন। একটি এখানে আমরা প্রচারণা করতে যে প্রচারণা দেখলাম অথবা ঘুরলাম, সেখানে গণভোটের প্রসঙ্গটা আমরা দেখলাম উঠে আসছে, উপজেলা পর্যায় থেকে বা জেলা পর্যায় থেকে চালানো হচ্ছে। গণভোট নিয়ে আসলে সাধারণ মানুষের আগ্রহ বা ভোটারদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? আচ্ছা, যাও বিষয়টা হচ্ছে কি, যারা সচেতন রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন তারা কিছুটা হলেও এই গণভোট সম্পর্কে জানেন, কিন্তু আসলে যারা খেটে খাওয়া মানুষ বলবো আমরা, প্রান্তিক মানুষ, তারা কিন্তু এই গণভোট সম্পর্কে বলা যায় যে ন্যূনতম ধারণাও অনেকের নেই। তারা কি গণভোটটা কিভাবে দিতে হবে, কেনই বা দিতে হবে এরকম সম্পর্কে ধারণা নেই। যদিও সরকারিভাবে বিভিন্ন প্রচার রয়েছে, আমরা দেখছি সে প্রচারণা চালাচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষ সারাদিন কিন্তু তাদের কাজের পেছনে থাকেন, এগুলি দেখারও তাদের। সেখানে কি কোথাও ঘাটতি দেখছেন? কোথাও যে সরকার যে গণভোট প্রচারণা চালাচ্ছে বা সেই জায়গা থেকে কোথাও ঘাটতি দেখছেন, মানে কি ঠিকই চালাচ্ছে? আমি ঘাটতি দেখছি যাওয়া, কারণ এটা ঢাকঢোল পেটানো এক ধরনের প্রচারণা। যে প্রান্তিক এলাকাগুলো রয়েছে, চরাঞ্চল রয়েছে বা প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু এই সরকারি যে তথ্য অফিস বা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস যাওয়ার কথা, সেগুলি কিন্তু সেভাবে যাচ্ছে না, শুধুমাত্র শহর কেন্দ্রিক তারাই প্রচারণাটা চালাচ্ছে। মনির ভাই ধন্যবাদ। আপনি বলছিলেন আর কি এখানে সমস্যার কথা বলছিলেন, সংকটের কথা বলছিলেন, কিন্তু সামগ্রিকভাবে যেহেতু 12ই ফেব্রুয়ারি ভোট হতে যাচ্ছে, সেখানে কি ধরনের প্রার্থী বেছে নিতে চাচ্ছে, যদি এক লাইনে বলতে চান যে কোন ধরনের প্রার্থীকে ভোটাররা বেছে নিতে চাচ্ছে? আমরা লক্ষ্য করছি যে তারা প্রতিশ্রুতি রাখবেন এবং এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবেন এবং যে অনুন্নত এলাকাগুলো রয়েছে সেগুলো উন্নত করবেন, এমন প্রার্থী তারা বেছে নেবেন, এমনটা আমরা। ধন্যবাদ মনির ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সহকর্মী আমরা আলোচনা করছিলাম যে এখানে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে নানান কারণেই। সেই জায়গা থেকে এই অঞ্চলে যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন, যারা এখানের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, যেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং ভোটের আগে এবং পরে যারা কাজে এবং কথায় মিল রাখবেন, সেই সকল প্রার্থীদেরই বেছে নেবেন এই মাদারীপুরের ভোটাররা। আমরা মাদারীপুরের ভোটের রাজনীতি এবং এখানের ভোটারদের চাওয়া, প্রত্যাশা, প্রাপ্তি এবং হতাশা নিয়ে বিকেল 4:30টায় এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে থাকবো, সেটি দেখার
আমন্ত্রণ রইল।